আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে রিউজড কনটেন্টের কারণে কিন্তু বেশিরভাগ ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে। আমার কাছে অনেক মেসেজ চলে আসে, আমার মেইলের মধ্যে আসে, তারপর হচ্ছে মেসেঞ্জারে আসে, ইনস্টাগ্রামে আসে, ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে চলে আসে যে আমার রিউজড কনটেন্টের কারণে চ্যানেলে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে এবং মনিটাইজ চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিয়েছে। বন্ধুরা, রিউজড কনটেন্ট কেন আসে, এটার সমাধান কি? আজকের এই ভিডিওটি দেখার পর ইউটিউব প্ল্যাটফর্মে দ্বিতীয় কোনো ভিডিও দেখা দরকার নেই। আজকের পর থেকে আপনাদের যাদের মনিটাইজেশন ভিজিট করে দিয়েছে রিউজড কনটেন্টের কারণে সবার চ্যানেল মনিটাইজড হবে। জাস্ট আমি যেভাবে বলবো সেভাবে এপ্লাই করবেন। আমি যেভাবে বলবো সেভাবে চ্যানেলের মধ্যে ভিডিওগুলোকে ডিলিট করবেন। জাস্ট আজকের এই ভিডিওটা শুনুন। আজকের পর থেকে কপিরাইট প্রটেক্টেড কনটেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি আর কখনো ভুল করবেন না। বন্ধুরা, ইউটিউব কিন্তু আপনাকে একটা বারও বলেনি যে আপনি অন্যের কনটেন্ট ব্যবহার করতে পারবেন না। ইউটিউব বলছে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাকে সেখানে কিছু নিয়ম মেনে চলতে হবে। এখানে কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, ফেয়ার ইউজ পলিসি আপনাকে মেনে চলতে হবে। তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন না। আপনাদের সাথে রয়েছে তানিম খান। আপনারা দেখছেন ইউটিউব কোর্স ইউটিউব চ্যানেল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, লাইক দিবেন, কমেন্ট করবেন, উৎসাহ বাড়বে। বন্ধুরা, এখানে ইউটিউব বলছে রিইউজড কন্টেন্ট রেফার্স টু চ্যানেলস দ্যাট repurpose someone else's content without adding significant original commentary or educational value. ইউটিউব বলছে যে রিউজ কন্টেন্ট হচ্ছে এমন কিছু কন্টেন্ট যেখানে আপনি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করেছেন যেটার মধ্যে কোনো কিছু অ্যাড করেননি, কোনো ভ্যালু অ্যাড করেননি, যেটা কোনো শিক্ষামূলক ভ্যালু নেই, কিছু অ্যাড করেননি, এমনকি কোনো তাৎপর্যপূর্ণ কোনো মিনিংস নেই, অর্থবহ কোনো কিছু নেই। অর্থাৎ দর্শকরা যদি কোনো ভিন্নতা খুঁজে না পায় আপনার ভিডিওর মধ্যে, সেই কন্টেন্টগুলো কিন্তু ইউটিউব রিউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশন আবেদনটিকে বাতিল করে দেয়। এমনকি যাদের চ্যানেলের মধ্যে মনিটাইজড হওয়ার পর যারা এটা করে তাদেরকেও কিন্তু মনিটাইজেশন আবেদনটিকে ভিজিট করে দেয়। ওকে, এখন এই রিউজড কন্টেন্টটা আমাদের চ্যানেলের মধ্যে কেন আসে? অনেকে বলে যে আমি নিজের ভিডিও ব্যবহার করেছি, তারপর আমার রিউজড কন্টেন্ট চলে এসেছে। এটারও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে বন্ধুরা। যেমন ধরুন, আপনি একটা ভিডিও একই টাইটেলে বারবার প্রতিদিন আপলোড করছেন, আপনি প্রতিদিন একই টাইটেলের মধ্যে ভিডিওটা ছাড়তেছেন। অর্থাৎ ইউটিউব ভাববে যে আপনি একই ভিডিও প্রতিদিন ছাড়তেছেন। অর্থাৎ আজকে একটা ভিডিও ছাড়তেছেন, কালকে আরেকটা টপিকসে যদি আপনি ছাড়েন, তারপরের দিন আপনি পূর্বে টপিকসটা আবার ছাড়লেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু একই স্ক্রিপ্টে বা আপনি যদি একই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, একই থাম্বনেলকে বারবার ব্যবহার করেন আর অন্য ভিডিওর মধ্যে, জাস্ট সেম থাম্বনেলটাকে আপনি আবার ব্যবহার করে দিলেন, এই ক্ষেত্রেও কিন্তু রিউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসে। সেজন্য আপনারা সতর্ক থাকবেন এই বিষয়গুলোর প্রতি। এখানে দেখুন, ইউটিউবের কাছে অথবা অন্য সোশ্যাল প্ল্যাটফর্মের ভিডিওকে সরাসরি চ্যানেলে যদি আপনি ছাড়েন, যেমন ধরুন আপনি ফেসবুক থেকে একটা ভিডিও নিয়ে আসলেন, ভাইরাল হয়েছে এমন কোনো কন্টেন্ট, বা টিকটক থেকে, বা আপনি ইনস্টাগ্রাম থেকে, রিলস থেকে আপনি ডাউনলোড করে আপনি আপলোড করে দিলেন। আপনি ভাবছেন যে মনিটাইজড হয়ে যাবে, কিছুটা এডিট করেছেন, আপনি কাটছাট করেছেন, ফিল্টার অ্যাড করেছেন, স্পিড কমিয়ে বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ আপনি নিজের মতো করে কিছুটা এডিট করেছেন, কিন্তু ভিডিওর মধ্যে আপনার তেমন কোনো ক্রিয়েটিভিটি শো করেনি, যার কারণে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না। এটা করা যাবে না। আবার অনেকে কি করছেন, রিলস ভিডিও ৮-১০টাকে একসাথ করে একটা ২-৩ মিনিটের ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিচ্ছেন। টিকটক থেকে ৮-১০টা ভিডিওকে একসাথ করে কম্পাইলেশন করে আপনি ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছেন। এতে করে আপনার চ্যানেলটা কখনো মনিটাইজড হবে না। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তারপর ইউটিউব বলছে কপিরাইট প্রটেক্টেড সং ইউজ করার কারণে কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে। যেমন ধরুন, একটা বলিউড সং হতে পারে বা যেকোনো একটা মিউজিক হতে পারে যেটা কপিরাইট প্রটেক্টেড, কপিরাইট ফ্রি না। সেজন্য আপনাকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে হবে। যেমন আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রে মিউজিক যদি আপনি ১৫ সেকেন্ডের মধ্যে যদি আপনি মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট আসার সম্ভাবনা খুব কম থাকবে। একদম মানে শূন্যের কোটায়। ১৫ সেকেন্ডের পরে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা চলে আসে। ঠিক আছে? চেষ্টা করবেন যে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নেওয়ার জন্য, এমনকি এনসিএস থেকে নেওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দিয়ে দিবেন। এনসিএস থেকে যদি আপনি নিয়ে থাকেন। তো এই সাইটগুলো থেকে যদি আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি ফ্রি থাকতে পারবেন, নিশ্চিত থাকতে পারবেন। ওকে? You generate videos from pre-made templates with only superficial changes. এখানে বলছে যে আপনি যেমন একটা কোনো একটা অ্যাপস থেকে টেমপ্লেট দেয়া আছে অলরেডি, আপনি জাস্ট এখানে নাম বসিয়ে দিয়েছেন, আপনার কিছু ছবি অ্যাড করে দিয়েছেন।
তারা আপনাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। ঠিক আছে? এরকম যদি হয় সেটাও কিন্তু আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন না। জাস্ট এভাবে করা যাবে না। শর্টকাট কোনো ওয়েতে কিন্তু আপনাকে ইনকামটা দিবে না। তারপর এখানে YouTube আরো বলছে, "You stitch together a collection of stock clips without adding any original footage or sound." আমরা আমরা জানি যে বেশ কিছু কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ওয়েবসাইট রয়েছে। Pixels রয়েছে, Pixabay রয়েছে, আরো অনেক সাইট রয়েছে। যেগুলো থেকে আমরা বিভিন্ন ক্লিপকে আমরা কিন্তু ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারি, ভিডিওর প্রয়োজনে। আমরা যারা ফেস দিয়ে ভিডিও করি না। কিন্তু আপনারা অনেকে কি করেন সেখান থেকে ৮-১০ টা ক্লিপকে ডাউনলোড করে একসাথে করে ভিডিওকে এডিট করে কোন ধরনের ভয়েস না দিয়ে, কোন ধরনের ক্রিয়েটিভিটি শো না করিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন। এক্ষেত্রেও কিন্তু আপনার রিউজড কনটেন্ট প্রবলেমটা চলে আসবে। এক্ষেত্রে YouTube আপনাকে বলছে যে আপনাকে অবশ্যই ভয়েস দিতে হবে, না হয় ফেসে আসতে হবে। যদি আপনি এভাবে কপিরাইট ফ্রি ফুটেজ গুলো যদি আপনি ব্যবহার করতে চান। ওকে। তারপর YouTube আরো বলছে ৫ নাম্বারে, "You use large clips from movies, okay, TV shows or other copyrighted content without permission or without commentary." আপনি কোন একটা মুভির একটা ক্লিপ ব্যবহার করছেন অথবা আপনি একটা টিভি শোর একটা পার্ট ব্যবহার করছেন ভিডিওর মধ্যে other copyrighted content without permission, তাদের অনুমতি ছাড়া, কিন্তু সেখানে আপনি কোন ধরনের কমেন্টারি করেননি, অর্থাৎ রিঅ্যাকশন দেননি, অথবা আপনি সেই ভিডিওটার মধ্যে আপনি ক্রিটিসিজমও করেননি, ডকুমেন্টারি পারপাসও ব্যবহার করেননি, নিউজ পারপাসও ব্যবহার করেননি। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কখনো ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনি একটা মুভির ক্লিপ ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা নেই। একটা মুভির ক্লিপ আপনি অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে আপনি ডায়ালগ গুলো ১ম এ আপনি লিখেন। যেটাকে আমরা মুভি এক্সপ্লেনেশন চ্যানেল বলি। ১ম এ আপনি ডায়ালগ গুলো লিখেন, তারপর আপনি নিজের কণ্ঠে ডায়ালগ গুলো বলবেন। আরেকটা ভাষায় আপনি ট্রান্সলেট করে বলেন, সমস্যা নাই। বা আপনি নিজের ভাষায় আপনি বলেন, সমস্যা নেই। জাস্ট আপনি তাদের ভয়েসটাকে মিউট করে আপনি নিজস্ব একটা ক্রিয়েটিভিটি এড করেন, যাতে করে আপনার ডাবিংটা সুন্দর হয়। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করতে পারেন, 100% আপনার চ্যানেলটা মনিটাইজড হবে, রিউজ কন্টেন্ট মনিটাইজড হবে। ওকে? তারপর ৬ নম্বরে আমি একটা পয়েন্ট লিখেছি, সেটা হচ্ছে আমরা যখন ওয়াজের ভিডিও আমরা যখন রেকর্ড করতে যাই, আমরা দেখি যে ৮ জন ১০ জন একসাথে কিন্তু একটা ভিডিওকে রেকর্ড করে। কিভাবে রেকর্ড করে? এভাবে ধরে রেকর্ড করছে একই অ্যাঙ্গেলে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পাশে আরো ৮-১০ জন ইউটিউবার একই অ্যাঙ্গেলে সেইম ওয়াজের ভিডিওটাকে রেকর্ড করছে। এখন অ্যাঙ্গেলটা যদি আপনি চেঞ্জ না করেন, যেমন ধরুন একজন এভাবে ভিডিও করছে, আরেকজন আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি হুজুরের ভিডিওটা করে, আরেকজন আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি ভিডিওটা শুট করে, উপর থেকে হোক বা যেভাবে হোক, যদি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়, সেক্ষেত্রে ইউটিউব ভাববে যে নতুন একটা ভিডিও আপলোড করা হয়েছে। যার কারণে ইসলামিক চ্যানেলগুলোর মধ্যে মনিটাইজেশন বর্তমানে পাচ্ছে না অনেকে। কারণটা হচ্ছে যে একই ভিডিও মনে করে ইউটিউব যে একই অ্যাঙ্গেল থেকে একই ভিডিও বিভিন্ন চ্যানেলের মধ্যে ছাড়া হচ্ছে। ইউটিউব ভাবতেছে এগুলো হচ্ছে রিউজড কনটেন্ট। আসলে কিন্তু এটা ভিন্ন, ভিন্ন মোবাইল থেকে ধারণ করা। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করবেন। প্রয়োজনে ভিডিও আপলোড করার সময় আপনারা জাস্ট মিরর করে দিবেন। এ সাইডে থাকলে এ সাইড করে দিবেন। এ সাইডে থাকলে ওই সাইড করে দিবেন এডিট করার সময়। ঠিক আছে? আর চেষ্টা করবেন যদি ১ ঘন্টা বা ৩০ মিনিট একটা ভিডিও যদি সবাই রেকর্ড করেন, সবাই ৩০ মিনিটের ভিডিও ছাড়ার কোনো দরকার নেই। আপনি ভিডিওটাকে ক্লিপ করে ৫ মিনিট, ৬ মিনিট, ১০ মিনিট করে ছাড়তে পারেন। এডিট করে ছাড়তে পারেন। এতে করে কিন্তু আপনার এই যে রিউজ কনটেন্ট আসার সম্ভাবনা খুব কম থাকবে। অথবা আপনি চাইলে ভিডিওটা যখন শুট করবেন, অর্থাৎ রেকর্ড যখন করবেন, তখন আপনি নিজের ফেসটা একটু দেখাতে পারেন ভিডিওর ১ম দিকে। তারপর লাস্টের দিকে একটু আপনার ফেসটা একটু দেখে একটু কথা বলতে পারেন। তাহলেও কি একটু ক্রিয়েটিভিটি এড হবে। একটা ভিন্নতা পাবে। ঠিক আছে? একটা সাউন্ড তারপর হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা মিলে যাচ্ছে। সবকিছু সিনারি মিলে যাচ্ছে, সবকিছু মিলে যাচ্ছে। যার কারণে YouTube রিউজ কনটেন্ট ধরে। এই ভুলটা করবেন না। ওকে। এখন আমার আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই যে রিউজ কনটেন্টটা আসে, এখন এটা থেকে আমাদের সমাধান কিভাবে আমরা করব? যদি আমাদের চ্যানেলটাকে রিজেক্ট করে দেয়। আমি কিন্তু কারণগুলো বলেছি, যারা নতুন রয়েছেন, যাদের চ্যানেলে এখনো মনিটাইজেশন এর জন্য আবেদন করেনি, তারা কিন্তু অবশ্যই এই ভুলটা আর করবেন না, আমি যেভাবে বলেছি। আপনি TikTok ভিডিওকে ব্যবহার করতে পারবেন যদি রিঅ্যাকশন দেন। যদি আপনি রোস্টিং করেন বা আপনি যেকোনো সোশ্যাল মিডিয়ার ভিডিওকে আপনি নিউজ পারপাস এ আপনি সেই ফুটেজটাকে আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ভয়েস ওভার করেন, অথবা আপনি সরাসরি ফেস ক্যামে এসে ভয়েস ওভার করেন বা একটা ডকুমেন্টারি বানাবেন, আপনি আমার ক্লিপও ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নেই। জাস্ট এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করা দরকার। বন্ধুরা, যদি যাদের চ্যানেল মনিটাইজেশন ভিজিট করে দিয়েছে YouTube,
রিউজড কনটেন্ট প্রবলেমটার কারণে তাকে অবশ্যই চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো আপনার কাছে সন্দেহ মনে হবে, যেই ভিডিওগুলো অন্যের, যেই ভিডিওগুলোর মালিক আপনি না, সেই ভিডিওকে ডিলিট করে দিন। প্রাইভেট করবেন না, প্রাইভেট করলেও কিন্তু ধরে ফেলবে। বর্তমানে কিন্তু অনেক কড়াকড়ি চলতেছে। পলিসির মধ্যে অনেক আপডেট চলে এসেছে। এখন অনেকে কি করে স্ট্রাইক আসা ভিডিওগুলোকে প্রাইভেট করে দেয়। প্রাইভেট করে আবার এপ্লাই করে। মনে করে যে YouTube হয়তো দেখবে না। তারপরেও কিন্তু চলে আসে। তারপরেও চলে আসে। এই যে বেশি দিন হয়নি স্ট্রাইক রুলসটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু এসেছে। আপডেট হয়েছে। অর্থাৎ আপনি প্রাইভেট করলেও আপনার কোন ভিডিওর মধ্যে যদি সমস্যা থাকে এটা কিন্তু তারা চেক করবে। এখন আপনার যে ভিডিওগুলোর মধ্যে প্রবলেম আছে যেগুলো আপনার সন্দেহ মনে হয়, অন্যের কনটেন্ট, অন্যের মিউজিক ব্যবহার করেছেন সেগুলো আপনি ডিলিট করে দিন। ডিলিট করে কন্টিনিউ আপনি নিজের ভিডিও ছাড়ুন চ্যানেলের মধ্যে, নিজের ভিডিও ছাড়ুন, কিছুদিন লাইভ করুন। তারপর আপনার যখন রি-এপ্লাই করার ৩০ দিন পর আবার রি-এপ্লাই করার অপশনটা আসবে, রি-এপ্লাই করে দিন। 100% আপনার চ্যানেলের মধ্যে আপনি মনিটাইজ পাবেন। এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। বা আপনার যেই ভিডিওগুলোর মধ্যে সমস্যা রয়েছে, একই থাম্বনেল সব ভিডিওতে ব্যবহার করতেন সেগুলো চেঞ্জ করে দিন। একই টাইটেল সব ভিডিওতে ব্যবহার করতেন সেগুলো চেঞ্জ করে দিন। ডেসক্রিপশনের মধ্যে একটু চেঞ্জ করে দিন, টাইটেলের মধ্যে একটু চেঞ্জ করে দিন। আগেরটা রেখেই তাহলে কিন্তু আপনি এই যে রিউজ প্রবলেমটা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তা না হলে কিন্তু আপনি বারবার এপ্লাই করবেন, আপনি কিন্তু রিউজ থেকে আপনি বাঁচতে পারবেন না। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে এত সুন্দর গঠনমূলক একটা ভিডিও তৈরি করেছি জাস্ট আপনাদের হেল্প করার জন্য। এত সুন্দরভাবে কেউ আপনাকে YouTube এ বোঝাবে না। অবশ্যই YouTube কোচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।